সবাইকে স্বাগত জানাই জার্নাল পর্যালোচনায়। সঙ্গে আছে সৈয়দ ইশতিয়াক রেজা। আজকে কথা বলবো হঠাৎ করে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন হাদিকে নিয়ে কিছু একটা ইঙ্গিত করেছেন, কেন হাদির ভাই যিনি লন্ডনে কূটনৈতিক চাকরিতে এখন আছেন তিনি নানা ধরনের ইঙ্গিতপূর্ণ বক্তব্য দিচ্ছেন। বাংলাদেশের সাম্প্রতিক রাজনীতিতে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান বিন হাদির আগমন এবং হত্যাকাণ্ডের মধ্য দিয়ে তার প্রস্থান এক বিস্ময়কর বিষয়। তরুণ এই রাজনৈতিক কর্মী 2024 সালের 5ই আগস্টের পর দ্রুতই রাজনৈতিক এবং সামাজিক মঞ্চে সক্রিয়ভাবে দৃশ্যমান হয়ে ওঠেন। তার আলোচনায়, তার কথাবার্তায় চালচলনের নতুনত্ব ছিল, এক প্রকার ক্ষিপ্রতা ছিল, ভিন্ন ধরনের ভাষা ছিল। খুব দ্রুত তিনি তরুণ সমাজের কাছে জনপ্রিয় হয়ে ওঠেন। আগেই বলেছি 5ই আগস্টের পরে ওসমান হাদির নামটি জনসম্মুখে আসে এবং দ্রুত তার একটি প্রভাবশালী অবস্থান তৈরি হয়। তিনি দৃশ্যত কোনো প্রতিষ্ঠিত পেশা বা রাজনৈতিক পথ ছাড়াই দ্রুত সংগঠন ও নেটওয়ার্ক তৈরি করেন। অল্প সময়ের মধ্যে এত প্রভাব, এত সক্রিয়তা ইঙ্গিত দেয় যে তার চারপাশে অথবা তার পেছনে বড় কোনো রাজনৈতিক এবং অর্থনৈতিক কার্যক্রম ছিল, সাপোর্ট ছিল। রাজনৈতিক বাস্তবতায় হঠাৎ উত্থানশীল অ্যাক্টিভিস্ট নতুন কিছু নয়। রাজনৈতিক অস্থির সময়গুলোতে এমন চরিত্র দেখা যায়, তৈরি হয়, যারা মূলধারা রাজনীতির বাইরে থেকে প্রভাব বিস্তার করে। কিন্তু তার প্রভাব বাড়তে থাকার মধ্যে তিনি খুন হয়ে যান। অর্থাৎ আমরা হাদিকে দেখলাম তার প্রভাবটা যখন তৈরি হচ্ছে, তিনি যখন একটা সংসদীয় এলাকায় নির্বাচন করার জন্য একেবারে সক্রিয় হয়ে উঠছেন এবং নির্বাচনী প্রচারের সময় কিন্তু তাকে হত্যা করা হয়। হত্যাকারী হিসেবে কয়েকজন অভিযুক্তকে পশ্চিমবঙ্গে গ্রেফতার করা হয়েছে, তাদের সহযোগীদেরকে ঢাকায় গ্রেফতার করা হয়েছে। বলা হচ্ছে হত্যাকারী হিসেবে যাদেরকে ধরা হয়েছে তারা হাদির সঙ্গেই কাজ করত, হাদির আশেপাশেই থাকতো। কয়েকটা ছবিতে এরকম দেখাও গেছে। সামাজিক মাধ্যমে নানা অভিমত আছে। অন্তর্বর্তী সরকারের সময় এই হত্যাকাণ্ড বাংলাদেশের রাজনৈতিক মঞ্চে, সামাজিক স্তরে বড় ধরনের ঝড় তোলে। তার জানাজা হয় সংসদে বিনিয়োগে, তাকে দাফন করা হয় কবি নজরুলের সমাধির পাশে। প্রধান উপদেষ্টা তার জানাজায় অংশ নেন। বাংলাদেশের ইতিহাসে এত অল্প সময়ে এমন উচ্চতায় কোনো রাজনীতিবিদ আর পৌঁছে নাই, যার সমাপ্তি হয়েছে একটি রহস্যময় হত্যাকাণ্ডের ভিতর দিয়ে। পুরো বিষয়টি এখনও রহস্যময়। কেন একজন উদীয়মান তরুণকে এভাবে খুন করা হলো? তবে কি তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে কোনো পক্ষ তাকে সরিয়ে দিয়েছে? কোনো রাজনৈতিক সমীকরণের বলি হয়েছেন তিনি, নাকি কোনো পক্ষের প্রকল্প তাকে তৈরি করা হয়েছে এবং তাকে বিনাশ করে দেওয়া হয়েছে একটি প্রকল্পের ছক হিসেবে? এগুলো সবই নানা ধরনের প্রশ্ন আমরা সমাজের নানা প্রান্তে শুনতে পাই। হাদির বিষয়টি যখন ফোকাসের বাইরে চলে গিয়েছিল, তখন যেন তা আবার ফিরে এলো প্রবলভাবে, তাও বাংলাদেশের সীমানার বাইরে থেকে। সম্প্রতি বিধানসভা নির্বাচনে পরাজিত ভারতের পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শরীফ ওসমান হাদিকে ইঙ্গিত করে বিস্ফোরক মন্তব্য করেছেন। বাংলাদেশের একটি হত্যা মামলার আসামি ভারতের মেঘালয় দিয়ে পশ্চিমবঙ্গে প্রবেশের পর পুলিশ তাকে গ্রেফতার করে। তিনি বলছেন, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী দেশের স্বার্থে এ বিষয়ে মমতার নেতৃত্বাধীন তৎকালীন পশ্চিমবঙ্গ সরকারকে মুখ খুলতে নিষেধ করেন। মমতা বলেন, কাকে দিয়ে খুন করিয়েছিলেন, কার নাম বেরিয়েছিল সবটাই জানি। মমতা আরও বলেন, বাংলাদেশ থেকে এক বড় খুনিকে এসটিএফ গ্রেফতার করেছিল, জেনে রাখুন, যা নিয়ে বাংলাদেশ অনেক রেভলিউশন হয়েছিল। মেঘালয় দিয়ে বাংলায় চলে আসে, আমাদের এসটিএফ তাকে ধরে, তারপর হোম মিনিস্টার নিজে আমাকে ফোন করে বলেছেন, এতদিন তো আমি বলিনি, মুখ খুলিনি, আজকে অত্যাচারের শেষ সীমায় গেছেন বলে আমি এখনও নামটা বলছি না ভদ্রতা করে। বাংলাদেশের লোক উত্তাল হয়ে যাবে, আমি সেটাই চাই না, আমি দেশকে ভালোবাসি। তিনি অবশ্য সরাসরি নাম বলেননি, তবে সবাই বুঝতে পারছে। ভারতীয় পত্রপত্রিকাগুলো, সামাজিক মাধ্যমে নানাজন বলছে তিনি আসলে ওসমান হাদির বিষয়টি মিন করেছেন। প্রশ্ন উঠেছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যকে কি নির্বাচনে হেরে যাওয়া মানুষের পাগলামি বলে উড়িয়ে দেওয়া হবে, নাকি খুব সিরিয়াসলি নেওয়া হবে? বাংলাদেশের সরকার তদন্ত করে দেখতে পারে ভারতীয় কেন্দ্রীয় সরকারের আসলেই এক্ষেত্রে কোনো ভূমিকা ছিল কিনা। এদিকে
সামাজিক যোগাযোগ মাধ্যমের ফেসবুকে দেওয়া পরপর দুটি পোস্টকে কেন্দ্র করে নতুন করে আলোচনা এসেছেন ওসমান হাদির ভাই শরীফ ওমর হাদি। তিনি এখন চুক্তিভিত্তিক কূটনৈতিক চাকরিতে লন্ডনের বাংলাদেশ হাইকমিশনে আছেন। পোস্ট দুটিতে অন্তর্বর্তী সরকার, বিএনপি এবং জামাতের বিভিন্ন ব্যক্তির ভূমিকা নিয়ে মন্তব্য করার পর এখন নানা ধরনের মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে আমরা দেখতে পাচ্ছি। মঙ্গলবার রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে ওমর হাদি দাবি করেন শহীদ ওসমান হাদির হত্যার সঙ্গে ইন্টারিম সরকারের কয়েকজন উপদেষ্টা এবং বিএনপি সরকারের কয়েকজন এমপি মন্ত্রী জড়িত। পরে আরেকটি পোস্টে তিনি দাবি করেন শহীদ ওসমান হাদি হত্যার পটভূমি তৈরিতে জড়িত ছিলেন আমিরে জামায়াতের একজন পিএস। হাদিকে ঢাকা ৮ থেকে সরিয়ে দেওয়ার জন্য আমাদের উপর ব্যাপক চাপ দেওয়া হয়েছিল। তিনি এখন সরকারি চাকরি করছেন, তাও কূটনৈতিক চাকরি করছেন, সেখানে বসে এই রাজনৈতিক মন্তব্য করছেন। এবং তিনি সম্প্রতি ঈদের সময় ছবি দিয়েছেন যে তিনি তার ভাইয়ের মাজার জিয়ারত করছেন, কবর জিয়ারত করছেন এবং বলছেন যে সেখানে জামাত বিএনপির কেউ আসেনি, তাহলে এনসিপির কেউ আসেনি। তাহলে প্রশ্ন জাগে তিনি হঠাৎ করে এই বিষয়গুলো সামনে আনছেন কেন, অথবা তিনি কি আনতে পারেন? আর যেহেতু আনেছেন তাহলে কি এগুলোর কোনো সিরিয়াসলি খতিয়ে দেওয়া হবে? বিভিন্ন মহল থেকে এসব দাবির পক্ষে প্রমাণ দেওয়ার আহ্বান জানানো হয়েছে। কেউ কেউ মনে করছেন বিষয়টি নিয়ে আরও তদন্ত হওয়া প্রয়োজন। আবার অনেকে প্রশ্ন তুলছেন সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে ওসমান হাদির ভাইয়ের এই পোস্টগুলোর তাৎপর্য কী। ওসমান হাদির বিচার এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে নানা বিতর্ক আছে। ওমর হাদির সাম্প্রতিক পোস্টগুলো সেই বিতর্ককে আরও উস্কে দিয়েছে। ওসমান হাদির ভাই হত্যার পরপরই তড়িঘড়ি করে ইউনূস সরকারের বিশেষ নিয়োগে এক লাফে একজন ট্রাভেল এজেন্সির কর্মী থেকে হয়ে ওঠেন সরাসরি কূটনীতিক এবং তাকে লন্ডনের মতন গুরুত্বপূর্ণ মিশনে পোস্টিং দেওয়া হয় এবং তার পদমর্যাদা করা হয়েছে ডেপুটি হাই কমিশনার, অর্থাৎ হাই কমিশনের পরপরই। এমন সম্মানজনক এবং লাভজনক পদে যিনি চলে গিয়েছেন তিনি হঠাৎ করে যা বলছেন তা নিয়ে প্রশ্ন ওঠাটা স্বাভাবিক। প্রশ্ন উঠতে পারে হাদির ভাই গোপন তথ্য জনগণের সামনে উন্মোচন না করার শর্তে কি তবে এই সুযোগ পেয়েছিলেন? ইউনূস সরকার কাদেরকে তখন তাহলে রক্ষা করতে চেয়েছিল? কেন হামলার কয়েক মিনিটের মাঝে এক শ্রেণীর ছাত্র নেতারা মির্জা আব্বাসকে দোষী করে লাগাতার বক্তব্য দিচ্ছিল? এখন তো বিষয়গুলো অন্যরকম মনে হচ্ছে। সব কিছু এখন আসলে সরকারের কোর্টে। অভিযুক্ত খুনিদের ভারতে গ্রেফতার করা হয়েছে। যদি বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তর না করে এটি আন্তর্জাতিক সহযোগিতা এবং কূটনৈতিক বিশ্বাসের প্রশ্ন উঠবে। আর করলে বোঝা যাবে দুই দেশের প্রশ্ন স্বাভাবিক আছে, যা বৈরিতায় পূর্ণ ছিল ডক্টর ইউনূসের আমলে। হত্যাকাণ্ডের প্রকৃত সত্য বের করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ হাদির হত্যা শুধু একটি হত্যাকাণ্ড নয়, একটি সাধারণ বিচার নয়, বরং একটি সময়ের রাজনৈতিক সংস্কৃতির উন্মোচন করবে এই হত্যার বিচার। আমরা জানি না যে কত দ্রুত এই বিচার হবে, কত দ্রুত রহস্যের উন্মোচন হবে। তবে ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী আর ওসমান হাদির ভাই ওমর হাদির বক্তব্যগুলোকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। আজকের মতো জার্নাল পর্যালোচনা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন।